কোন ভুল কাজগুলো করলে ফেসবুক আপনাকে কখনোই পেমেন্ট করবে না। আপনি ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন, আপনি শুধু দেখতে পারবেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুক আপনার টাকাগুলো পেইড করবে না। তো এই ধরনের ভুলগুলো করার আগে অবশ্যই ভিডিওটা দেখুন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে করে নতুনরা এই ধরনের ভুলগুলো না করে। আর আপনারা পুরাতনরা যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের এই ধরনের কখনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ভিডিওতে করণীয়গুলো আপনাদের আমি বলে দিব। আচ্ছা, তো শুরুতে বলে নিচ্ছি, ফার্স্ট অফ অল অর্থাৎ প্রথমত যে অপশনটা জন্য ফেসবুক আমাদেরকে ডলারগুলো পেইড করে না বা করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ঠিক করবেন, এটা হচ্ছে দেখতে পাবেন ইদানিং সময় অনেকের পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, পে আউট রেস্ট্রিক্টেড হলে কিন্তু আপনার মনিটাইজেশনটাও নিয়ে যায়, এবং যখন এটা আবার ঠিক করা হয় তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা দিয়ে দেয়। তো আপনার সঠিক ডকুমেন্ট দিয়ে যদি আপনি মনিটাইজেশন সেট আপটা করেন, সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টগুলো যখন সাবমিট করবেন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। দেন আপনি আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করবেন, অথবা অনেক সময় ফেস চায়, ফেস ভেরিফিকেশন করবেন, আপনার হচ্ছে গিয়ে ওই টিন সার্টিফিকেট চায়, ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়, এগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন, কয়েকবার আপনাকে রিজেক্ট করে, এরপর ওরা হচ্ছে গিয়ে আপনার এটা ঠিক করে দেয়, অর্থাৎ রেস্ট্রিক্টেড থেকে আপনাকে রিসলভ করে দেয়। তখন আগে আপনার পে আউটে যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় আপনার যে ডলারগুলো থাকুক না কেন, পে আউট রেস্ট্রিক্টেড। দ্বিতীয়ত যে ভুল কাজগুলো আমরা করি, দেখা গেছে ব্যাংকের জায়গায় আমাদের যে কার্ড নাম্বারগুলো আছে সেই কার্ড নাম্বার আমরা অনেকটা সময় দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়। আর তৃতীয়ত যে সমস্যার কথা বলি, দেখা গেছে অনেকটা সময় আপনার মনিটাইজেশন যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় টোটালি, আপনার পে আউটের কোনো রকম সমস্যা নেই, পে আউট ঠিকঠাক আছে, কিন্তু টুলসগুলো রেস্ট্রিক্টেড, তো সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্টগুলো দেবে না। বা আপনার যে সোর্স আইডি আছে, আপনার ফেসবুক পেজে যে সোর্স আইডিগুলো আছে, তো সোর্স আইডিগুলো থেকে হঠাৎ করে যদি এটা রিমুভ হয়ে যায়, তখন কিন্তু আপনি আর এটা পাবেন না। আর আপনার পে আউটের যে টুলস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে দেখা গেছে যে সিস্টেমেটিক্যালি ভাবে আপনার টুলস যদি সে ট্রান্সফার করে আদার্স সে নিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি শুধু দেখতে পারবেন আপনার অ্যানালিটিক্স থেকে যে আমার এত ইনকাম হচ্ছে, অথচ আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে না, কারণ এই টুলস ট্রান্সফার করে সে বা আদার্স অন্য কেউ ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে নিয়েছে। জাস্ট মাস গেলে শুধু আপনি দেখতে পারবেন অ্যানালিটিক্স আছে, অথচ পে আউটে এর কোনো আপনার কিছুই নেই, আর কি ডলার জমাও হয় না, মানে আপনি কোনো কিছু দেখতে পারেন না। রিসেন্টলি একটা আপুর সাথে এমন ঘটনা ঘটছে এবং সেটা আমি দেখছি। তো এটার সমাধান আসলে খুঁজতেছি, সমাধান খুঁজে পেলে আমি আপনাদের সে বিষয়টা জানিয়ে দেব। এবং আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক পেমেন্ট না করার কারণ, আমরা অনেকটা সময় দেখা গেছে যে এই যে সুইপ কোড আছে, সুইপ কোড, ব্যাংকের সুইপ কোডে আমরা ভুল করি। তো অনেকটা সময় আমি দেখছি যে আসলে ব্যাংক থেকে পেমেন্টটা করে দেয়, আর অনেকটা সময় কিন্তু ব্যাংক থেকে পেমেন্টটা করে না। ঠিক আছে, তো তখন হচ্ছে ব্যাংকের সাথে আপনাকে একটু যোগাযোগ করতে হবে। তখন ব্যাংক আপনাকে এই যে টাকাগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে আপনি ফোন দিয়ে যদি বলেন ব্যাংকে, তো সেটা কিন্তু হবে না ভাই, আপনাকে ব্যাংকে যাইতে হবে। ঠিক আছে, কারণ আপনি যখন ফোনে কথা বলবেন আপনার মূল্যায়নটা থাকবে একরকম, আর যখন আপনি প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে আপনার সমস্যাগুলো আপনি ডিসকাস করবেন, তখন আপনার মূল্যটা কিন্তু অন্যরকম হবে। এবং আর একটা বিষয় হচ্ছে, দেখা গেছে যে আপনার যে পে আউট আছে, সেই পে আউটে আপনি আজ থেকে 2 বছর আগের থেকে ইনকাম করতেছেন, বা 5-7 বার আপনি পেমেন্ট পাইছেন, এখন পেমেন্ট আসতেছে না। তো তখন কি করবেন? তখন ফেসবুকের যে পে আউট সাপোর্ট আছে, সাপোর্ট থেকে আপনি একটা রিপোর্ট করবেন। রিপোর্ট করলে পরবর্তী মাসে দেখতে পারবেন যে অ্যাড হয়ে যাবে। দেন এরপর যদি অ্যাড না হয়, তখন কি করবেন? তখন আপনাকে মাস্ট বি ব্যাংকে যেতে হবে, কারণ ব্যাংকে অনেকে দেখা গেছে যে হোল্ডার নেমের সাথে, মানে আমি কিন্তু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন মনিটাইজেশন সেটআপ, সেখানে আপনার অ্যাড মানে পে আউট নেম, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একজনের হতে হবে, তা নাহলে কিন্তু ফেসবুক পেমেন্টটা করবে না। তো এটা মেবি হচ্ছে গিয়ে ব্যাংক যে কর্মকর্তা আসনটা ডলার কনভার্ট করতে গিয়ে যখন যে আমাদের বাংলা টাকায় দিয়ে দেয়, তখন এই ঝামেলাটা করে। যখন দেখে যে আসলে ব্যাংকের নামের সাথে হোল্ডার নেমের সাথে মেলে না, তখন তারা নিজস্বভাবে এটাকে হোল্ড করে রাখে। তখন আপনার নিজের যেতে হয়, গিয়ে বুঝিয়ে বলতে হয়, তখন তারা ওটা আপনাকে পেইডটা করে দেয়। তবে আপনার পে আউট টিন দুজন একই ব্যক্তির হতে হবে, প্লাস ব্যাংক যদি ভিন্ন হয় সেক্ষেত্রে সমস্যা নাই। যখন সমস্যা দিবে তখন কিন্তু আপনার এই কাজটা করতে হবে।
এখন মূলত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অনেকে দেখা গেছে যে একটা পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো সেখানে নিজের নামের সাথে ভোটার আইডি কার্ডে মিল থাকে না। তো তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে ওই যে নামে আছে ওই নামে আপনাকে সাবমিট করতে হবে। কিভাবে করবেন আপনারা ভালো জানেন, বলে দিলাম আর কি, বুঝে নিন বিষয়টা। তো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের 4টা কোণা দেখা যাইতে হবে, ব্যাংক স্টেটমেন্টের 4টা কোণা দেখা যাবে, অর্থাৎ যে ধরনের আপনার নথি চাইবে তারা প্রত্যেকটা বিষয়ে 4টা কোণা আপনার দেখা যেতে হবে। প্রয়োজনে আপনি একটা সাদা পেপারে ডকুমেন্টগুলো দিয়ে একটা ছবি তুলে তারপর হচ্ছে আপনি সাবমিট করবেন। সবচেয়ে ভালো হয় যদি এটাকে আপনি পিডিএফ ফাইল করে আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর হয়। তো আর একটা বিষয় বলবো, পে আউটে অনেকে দেখা গেছে বাংলা ইংরেজি দুটো মিক্সড করে আপনারা হচ্ছে গিয়ে পে আউটটা তৈরি করে ফেলান ভুলে। তো এটা কিন্তু ভাই ঠিক হবে না। এটা আপনার একটা সলিউশন, তখন পে আউট আপনার ট্রান্সফার করতে হবে। পে আউট ট্রান্সফার করার পর থেকে যে আপনি যে টাকা ইনকাম করবেন ওটা কিন্তু ওই পে আউটে জমা হবে, দেন তারপর থেকে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। পে আউট ট্রান্সফার করা অবস্থায় যে ডলার থাকবে সেই ডলারটা আপনি পাবেন না। আশা করি এই ভিডিওতে আপনাদের সব কিছু আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা বুঝতে না পেরে থাকেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।